বৈষ্ণব বাবা রয়েছেন, শিখে নেবেন আপনারা। আরতি করার নিয়মটা শুনে নিন। আরতির নিয়ম হচ্ছে যখন প্রদীপটা দেখাবেন না, ওং উচ্চারণ, ওং। আপনারা দেখুন আরতি করছেন তো, বাবা করছেন, দেখবেন একবার নিয়মে করেন কীরকম। আরতি বাড়িতে করবেন, প্রদীপ দেখাবেন, তখন কিন্তু ওং যে লেখা হয় না, ওং, এভাবে কিন্তু আরতির নিয়ম, ওং। আর দেখবেন মন্দির পরিক্রমা করবেন কোন দিক থেকে, একটা ঘড়ি দেখবেন, ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘুরছে সেদিকে মন্দির পরিক্রমা। ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, যে কোনো মন্দির পরিক্রমা করতে গেলে আপনাকে বাঁ দিক থেকে ডান দিকেই পরিক্রমা করতে হবে। আর ধূপটা দেখাবেন তাও কিন্তু ওইভাবে। একটা কথা বলি, ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে দেবেন, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে দেবেন। কিন্তু প্রদীপ নিচে রাখতে নেই, হয় গমের ওপরে কিংবা ধানের ওপরে কিংবা চালের ওপরে রাখতে হয়। এই অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমি সংক্ষেপে বলে গেলাম, সব আমি একটু সংক্ষেপে। তো ভগবানের কপালে চন্দনের তিলক। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, মায়েরা রাধারানীর কপালে তিলক দেখেছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না না। কীর্তন তো বহুদিন ধরে শুনছেন, আপনার একজন হাত তুলে বলতে পারবেন কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে নাই কেন? কীর্তন শুনতে গেলে বহু অজানা জিনিস জানা যায়। বলবো না, বাদ দিয়ে দেবো। কার কারা শুনতে চাও হাত তুলে তো বলে দেবো। এতজন শুনতে চাও? আচ্ছা নামাও বলে। রাধারানীর কপালে তিলক নেই কেন? সবাই তাকাবেন। কৃষ্ণের কপালে যে তিলক, আমাদের কপালে যে তিলক, আমি রাধার কপালে তিলকটা পরে বলছি। এই যে আমরা তিলক দেখতে পাচ্ছেন আমাদের, কিছু মনে করবেন না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। প্রকৃত ব্রাহ্মণ যদি হয়, শিক্ষিত যদি হয়, মানে শাস্ত্রজ্ঞান যদি থাকে, তবে আপনাকে কিন্তু তিলকটা সবসময় এই আঙ্গুলে দেবে। সবাই তাকান। কীর্তন শুনতে এসছেন, এগুলো অনুভব করতে হবে। আমাদের হিন্দু সমাজের মানুষরা ঠিকমতো কাজ করছে কিনা এগুলো দেখবেন। লাইভ হচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছে, ক্যামেরার মাধ্যমে সবাই দেখতে পাবে। আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। সবাই তাকান। কি বললাম? যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো আমার কপালে। কোন আঙুলে দেবে? জোরে দেখান, কোন আঙুলে দেখাবে? এই আঙুলে। যদি এই আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন। আবার এদিকে এইদিকে এইদিকে, এই যে মায়েরা, এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, শেষ যাত্রায় তাকে একটা তিলক পরিয়ে দিতে হয়। সেটা কিন্তু হবে তর্জনী, মানে এই আঙুল। এগুলো শিখে নিয়ে যান। আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকে একটু তিলক দেবেন, সবসময় তর্জনী এই আঙুলে। আপনি নিজে কোন আঙুলে তিলক নেবেন? মধ্যমা, মধ্যমা, মধ্যমা। আপনি এই আঙুলে তিলক নেবেন, দেবেন কাকে? দেখুন যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হানা না। এটার নাম কি? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল, অনামিকা। এই আঙুলটা করে ভগবানের চরণে তুলসীপত্র দেবেন, এই আঙুলে ভগবানের চরণে ফোঁটা দেবেন, এই আঙুলে গুরুদেবের চরণে ফোঁটা দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি হলো? জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এইদিকে এইদিকে। আচ্ছা এখন প্রশ্ন হবে যে আপনাদেরকে অনেকে, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে 24 বছর বয়স, শুনলে চমকে যাবেন। তা একটা 3 বছরের বাচ্চা আছে, তো মাও তিলক করে, বাচ্চা তিলক করে। তা আমার পাড়ার 3-4 জন মেয়ে হাসাহাসি করে বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, কপালে তিলক নিয়েছে। হিন্দু সমাজের এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনার পেছনে লাগবার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে না বাবা, বহু লোক দাঁড়িয়ে আছে। আমি বারবার বলবো, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর যাবে তার পেছন পেছন, হাতি কিন্তু তার দিকে, জোরে বলুন, তাকাবে না। হাতি রাস্তা দিয়ে যায়, লোকে প্রণাম করে, তার দিকেও তাকায় না। আবার যে কুকুর ঘেউ ঘেউ করে, তার দিকেও তাকায় না। হাতি যারা হয় তারা নিজের পথে চলে। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আর নিন্দুকগুলো সব তো কুকুরের মতো, ওরা পেছনে ঘেউ ঘেউ করবে। আপনার দেখার দরকার নেই, আপনি নিজের কাজ করুন, আপনার লাভ আছে। মায়েরা, তিলক যদি কেউ আমার মতো না পড়তে পারেন, তাহলে তিলক পরা একটা রীতি বলে দিই। শাস্ত্র বলেছে যদি তিলক পরার ইচ্ছা থাকে, হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা যা খান তাই খাবেন। কিন্তু একটা কথা বলি, যতদূর সম্ভব অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যদি আপনি ভোগী হন তাড়াতাড়ি যাবেন, আর যদি ত্যাগী হন তাহলে আপনি নিরোগী হবেন। অনুকূল ঠাকুর বলছেন যারা ভোগী তারা বট গাছের মতো, ধীরে ধীরে
যারা ভোগী তারা কলা গাছের মতো হুড় করে বাড়ে, হুড় করে মরে। আর যারা ত্যাগী তারা কীরকম, বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। বৈষ্ণবদের দেখবেন, পরম বৈষ্ণবরা সুস্থ শরীরে আছেন কেন, যতদিন থাকবেন সুস্থ শরীরে বেঁচে থাকবেন। ওই জন্য বলবো তিলক নেওয়ার নীতি, কিন্তু রাধারানী তিলক নেয় না কেন, তিলকটা নেই কেন, গোবিন্দের চরণ পাবার জন্যে। তা স্বয়ং গোবিন্দকে যে পেয়ে গেছে তার আবার তিলক পরার কি দরকার আছে। সবাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা, যেই না বলেছে বেনুটা, ধেনুগুলোকে যেই না সব জড়ো করেছে, বলছে এক কাজ কর, বলে কি, বলে কানাই, বলে কি, এক কাজ কর, আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে। সবাই লক্ষ্য করুন, যেই না বাড়ি ফিরে যাবে রাধারানী দেখতে পেয়ে বলছে সবাইকে একবার মাথায় কাপড় নিতে অর্ডার দিলাম, আদেশ দিলাম, সবাই মিলে মাথায় কাপড়টা নিন, সবাই মিলে ভক্তি করে। যারা কম বয়সের মেয়েরা এসছো উন্নি আছে মাথায় নাও, বাবারা যারা এসছেন রুমাল তোয়ালে থাকলে একটু মাথায় নেন, যদি রুমাল তোয়ালে না থাকে হাতটা একবার মাথায় ঠেকান। এই সময়টা সবার কাছে আমার নিবেদন রইল, এই সময়টাতে একটা সুন্দর কথা বলবো, আপনার মন দিয়ে শুনুন। আচ্ছা মায়েরা, আজকে ক তারিখ, 17 তারিখ। কাল আমার গান আছে রায়গঞ্জ, মানে মালদা থেকে 100 কিলোমিটার দূরে, কাল এবং পরশু দুদিন, মানে অনেক রাস্তা যেতে হয়। সবার কাছে নিবেদন রইল, আগামী 19শে আষাঢ় কত 20, আগামী 20 আষাঢ় উল্টো রথ, জোরে বলুন হ্যাঁ না। একটু মন দিয়ে শুনে নিন। একজন ব্যক্তি আমাকে বাসায় গিয়ে বলেছিলেন, বাবা একটা কথা আপনার কাছে জানার আছে। বলে কি, রথ সম্বন্ধে একটু ব্যাখ্যা করে দেবেন, কারণ দেহটা রথ, ওইটা রথ। একটু বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন যুদ্ধ করেছিল রথে চেপে, বলুন তো অর্জুন সারথি ছিল না কৃষ্ণ সারথি ছিল, জোরে বলুন। ড্রাইভার কে, কৃষ্ণ না অর্জুন, জোরে বলুন। তাহলে দেখুন, কিছু মনে করবেন না, আমি যে গাড়িতে এসছি আমার ড্রাইভার আছে, তো গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবে কে করবে, আমি না ড্রাইভার, জোরে বলুন। আমি যে সিটে বসবো ওই সিটটা পরিষ্কার করবে, আমি না ড্রাইভার। আচ্ছা, চাকাতে কিছু ময়লা লেগে থাকলে কে ধোবে, ও না আমি। আচ্ছা আচ্ছা দেখুন, অর্জুনের রথে কৃষ্ণ সারথি ছিল, কৃষ্ণ দাসের কাজ করেছিল। কীরকম, যেখানে অর্জুন বসে থাকবে সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, রথের চাকাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করছে, রথের ধুলো মুছে পরিষ্কার করে দিচ্ছে, এমনকি ঘোড়াটাকে পর্যন্ত স্নান করে দিচ্ছে। যদি ভগবানকে ডাকার মতো ডাকতে হয়, তবে ভগবান তার দাস হয়ে যায় অর্জুনের কাছে, তা প্রমাণ কৃষ্ণের। খুব সুন্দর সুন্দর মহাভারতের কথা আছে, যদি উত্তর দেওয়া যায় তবে অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন। একটা সংক্ষেপে আপনাদের সামনে বলে যাই, যে যেখানে বসে আছেন, পরবর্তী দল চলে এসেছে, ওরা আমাকে 10 মিনিট সময় দিয়েছিল, তো যাক 10 মিনিট কি 15 মিনিট, তো যাক দল যখন চলে এসছে তখন একটু সংক্ষেপে বলে দিই। যেদিন রথ, মানে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ কোথায় গিয়েছিল, যেদিন গিয়েছিল মাসির বাড়ি, সেদিন সোজা রথ ছিল। আর 20 তারিখে আসবে, ওটা কী রথ জোরে বলুন তো, উল্টো রথ। আচ্ছা, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, জগন্নাথ মন্দির থেকে তার মাসির বাড়ি কত মাইল, মাত্র 3 মাইল। এই 3 মাইল রাস্তা যাই, তিনি গেছেন আবার আসবেন, যাওয়াটাকে সোজা রথ, আসাটাকে উল্টো রথ। যেদিন উল্টো রথের দিন থাকবে সেদিন আপনারা কী করবেন, সকালবেলায় স্নান করবেন, ভগবানের চরণে প্রণাম করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, কীর্তন কমিটির ছেলেরা আমাকে টাইম দিয়েছিল যে দাদা আপনাকে 9টা 15 পর্যন্ত গাইতে হবে। আপনারা ঘড়ির দিকে তাকান, আপনাদের সময় কিন্তু আমি শেষ করে দিয়েছি, কিন্তু আপনারা তবু যখন বসে আছেন, তবে একটা কথা আপনাদের বলে যাই, এই সংসার গোষ্ঠে যখন সবাই এসেছেন, শুধু একটা কথা বলে যাব, সংসারে থেকে ভগবানকে ভজনা করুন। কেন, খুব মন দিয়ে শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, বহরমপুর রেল স্টেশনে মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান সে পাবে না। কে পেয়েছিল সংসারে থেকে, জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, এইদিকে, 1 ভরি সোনার মালা হলে কত অহংকার হয়, আমার 1 ভরি সোনার মালা। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গৌর গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, মন সব থাকবে, মন থাকবে গৌর গোবিন্দের চরণে। আর কি বললো বাবা, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না।
বড় বড় পাকাল মাছ পাঁকি বড় হলো, পাঁক খেয়ে বড় হলো, আপনি তুলে দেখবেন পাকের কোনো দাগ তাদের শরীরে নাই। আর কি বললো মায়েরা, পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে রাখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সবাই মিলে একবার হাতটা তুলুন এবং সুন্দর করে তালি দিন সবাই মিলে। রাধা গোবিন্দকে তো পাচ্ছেন, আরতি হবে, সবাই হাত তুলবেন। সবাই একটু হাত তুলে, শ্যামল তনু হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে। বাহ, এটা কিন্তু কমিটির, এটা মানে আমাদের ওটা গাইব। আসলে আমার কমিটির ছেলেগুলো বলেছেন দাদা কিছু মনে করবেন না, মাঝে দু একটা ভজন দেবেন। হ্যাঁ, ভজনগুলো খুব উপযোগী ভজন। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে দেখি। বাহ বাহ, বসুন বসুন, এইদিকে এইদিকে। এই কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, কেউ কাকে ডেকে নিয়ে যাবেন না। আয়, যখন মরে যাবেন তখন ডাকবেন যে তুইও আয়, তখন কেউ যাবে না, দেখবেন। এই জন্য বারবার বলছি সবাই মিলে, ওই না বেশে আইস তুমি ও গোদারায়ের ইছিয়াম উলুধ্বনি। সবাই মাথায় কাপড় নিন, রাধা রানী গোবিন্দকে পাবে। সবাই মাথায় কাপড় নিন ভক্তি ভরে একবারে সবাই। ওই না বেশি আইস আইস তুমি আজ দারাজের এছে জামে তোয়া বধূ লই পারো তরে ও গোধন যে মার তরে তোয়া বোধ লোজে বড় তরে দাঁড়ায়ে আছি হে নিতাই গৌর হরি দাঁড়ায়ে আছে গে দাঁড়ায়ে আছি হে, ওই জায়গায় দাঁড়ায়ে আছে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি। তারা ঘরে ফিরে যাবে বলে দাঁড়ায়ে আছে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি। ঘরে নিয়ে যাবে বলে দাঁড়ায়ে আছে রবি যখন বইসে পার মই গেন মোনার ঘাটে। আজ রবি যখন সবাই মাথায় কাপড় নিন, বইসে পার রাধারানী গোবিন্দকে লাভ করবে এই সময় সবাই ভক্তি করে করো। হ্যাঁ, মোনা ঘাটে ও যে রবি যখন বইসে পার আমি মই গেন মোনার ঘাট। ওই যে আমার রবি যখন পয়সা সবাই মিলে ভক্তি করে আগে সবাই এই সময়টা। মনার ঘাটে ওয়া লাগি চাই চারি পানে ওরে তোমার লাগি চাবায় চারে পানে গো তোমার লাগে যায় চারে পানে ব্রজের বা লোক যত আজ সবে চলি আওত। আজ ব্রজের আবে সবে চলে আওয়াত আজ তুমি সবার পিছে কেন, আজ তুমি সবার পেছে কেন, আজ তুমি সবার পিছে কেন। মায়েরা বলছে আমারও মন্দিরে গিয়া কর্পূরতাম্বুল খাইয়া। আরে আমার আরে কপরতা বলো খায়া আলি সকা
সকর সচারে আনে সকর সচারে আমার মন্দির মাঝে আজ বিচিত্র লঙ্কয়া আজ আমার মন্দির। মন্দির সবাই মিলে মায়েরা ভক্তি ভরে এই জায়গাটি মাঝে বাবা আজ বিচিত্র লঙ্ক আছে আশেপাশে রসের বালি আজ আসে আসে রসে তোমারে সে গো ও যাদের আশেপাশে রসে ডোবালে তাহাতে সতিবে চরণ চাপিব ওগো তাহাতে সদেবে তুমি চরণে চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি আজ তোরে যাবে বনে রয়া লেসে গো আমরা তোরে যাবে বনে রয়ালে এই যে কৃষ্ণ বলছে আজ আমি যাই ঘরে মারে যে রতি করে ওগো আজ আমি যাই ঘরে মাঝে যাওয়া রতে করে আজ আমি যাই ঘরে আজ মায়ে যে রতি কর আজ যাবে নামে যাই করে আজ মাঝে যা রতি করে সখাগণ কর লপয়ান সখাগণ কর লপয়ান হে আজ সকাগন কর লপয়া যে কহে দাস যদুনা আজ কহি দাসে যদুনা কহে দাস যদুনাতি পুরাও মনের মনের সার পাছে তুমি করহ করহ হাত তুলুন সবাই মিলে একসঙ্গে তালি দিন সবাই উলধ্বনি বাহ তালি তালি সবাই বাহ বাহ, বাহ, বাহ। কবে ডেট কবে উনিশ উনিশ হাত তুলুন कभी राम मायरा कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलियाना प्रभु की चलियाना ও কবি রম বনেগি কবি সম বনেগি চলে আনো প্রভু যে চলে আনো ओ कभी नाम बन गे कभी सम बन गे चल आना प्रभु जे चलिया এইদিকে আনন্দ করে নিন কয়েকদিন আগে প্লেন দুর্ঘটনা দেখলেন না একজন বেঁচে গেল বাকি সব কি হলো এ আমাদের আসতে আমি বছরে 10 থেকে 12টা প্লেনে গান করি হায়দ্রাবাদ বোম্বে ত্রিপুরা সব প্লেনে যাই আসাম প্লেনে যাই তো এখন প্লেনের টিকিট কাটতে গিয়ে আমাদের বুকটা কাঁপছে হবে না তো এরা বলছে দাদা আর যাব না বাস কতবার উল্টে যাচ্ছে তাহলে কি কেউ বাসে চাপবেন আবার দিব্যি প্লেন চলছে আরে বাবা যার যখন যাবার সময়তে যাবে হাত তুলুন কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা কবি রম বনেগি কবি সম বনেগি চলে আনো প্রভু যে চলে আনো काभे राम रूप में चलिया ও কবি সম রূপ মে চলে আনো যারা
হাততালি দিচ্ছেন, দু চারজন খুব সুন্দর দিচ্ছেন, আবার দু চারজন কভি, এত জোরে কেন? তালে তালে, কভি রাম রূপ মে চলি वो कभी राम रूप में चले आना। কমিটির ছেলেরা 15 মিনিট অনুরোধ করেছে, এই 15 মিনিটের জন্য আরো 45,000 টাকা বেশি লাগবে। না না, ওদের ভালোবাসা থাক, খুব ভালো ছেলে ওরা, খুব ভালো ছেলে। হাসুন, হাত তুলুন মায়েরা। কভি রাম রূপ মে চলি, वो कभी राम रूप में चली आना, कभी राम रूप में चली वो कभी राम रूप में चले आना। सीता साथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी, चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। উলধ্বনি সবাই মিলে। জয় নেতাই বাবারে, প্রথম থেকে যে বসেছে আর দু চারজন কভি রাম দেন দেন দেন, যত দেবেন আনন্দ আছে। আর তবে কলকাতাতে গান করলে ওরা সব প্লাস্টিকের হাত, তো এই দেখুন কভি রাম বনেগি কভি। আপনাদের হাতে জোর আছে কিন্তু, ঠিক করে, ঠিক করো, টোন বাড়াও। মাইক সেট খুব সুন্দর, সুন্দর মাইক সেট। আর সেটি হাত খুব সুন্দর, হাসি হাসি মুখ, আশীর্বাদ করলাম আরো সুন্দর হোক। হাত তুলুন, হাত তুলুন, তালি। বাবুর বাড়ির উকিল সাহেব কোথায় আছে? উকিল সাহেব হাত তুলুন। আচ্ছা, হাত তুলুন। কভি শাম রূপ মে চলি वो कभी श्याम रूप में चले आना। कभी शाम रूप में चली वो कभी शाम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु निताई गौर हरि बोल। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी प्रभु जी चले आना। বেশ বেশ বেশ। আচ্ছা, একটু পরমান্ন দেবেন, তুলসী পত্র দেবেন, ভগবানকে ঘিয়ের প্রদীপ দেবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এটা আপনাদের উল্টো রথের দিনে কর্তব্য রইল। আসুন, আমি আপনাদের কাছ থেকে এবার একটু বিদায় নেব, যেহেতু পরবর্তী দল চলে এসছে। আপনারা সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, সংক্ষেপে বলে দিন। সবাই আরতি করে, সবাই মিলে একটু উলুধ্বনি মাইরা, সবাই মিলে আরতি। সবাই আরতি করে নন্দরানী, आरती करे नंदरानी, আরতি করে নন্দরানী, आरती करे नंदरानी, আরতি করে নন্দরানী। आरती करे नंदरानी। এইদিকে দাঁড়ান, দাঁড়ান। স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, পিণ্ড কে দেবে? স্বামী।
স্বামী যখন পিণ্ড দেবে স্ত্রীকে তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, হ্যাঁ ওই যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রুগীতে যশোদ সম বিপদীতে উদারে ভগবান। তুদাসম বিপদীতি ভগবান। যে রোগেতে সতী সম বিপদেতে ভাত, আমার রোগীতে যশোদ সম বিপদীতে ভগবান। পতি পুত্র পতিপিত, তোমাদের প্রতি পুত্র প্রতিবিদ, পতি পুত্র পতিপিত, আরে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতিপিত, পতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। আজ পতি হল তোমাদের নন্দবাবা। প্রতি পুত্র প্রতিবিদ, পতি হল তোমাদের নন্দবাবা। প্রতি পুত্র প্রতিপিতা। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে গোচারণ থেকে, পদকর্তা বলছে দেখো দেখো ওগো দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত নগররা। এইদিকে আপনার একটু আকুল ভাবে দেখবেন, রাধারানী কৃষ্ণকে দেখছিল, ভগবান ফিরে আসছে, ওগো দূরেতে আওত না বড়রা। ও জানে দূরেতে আওত নাগররা। দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত নগররা। ঘরে বসে থাকলে চলবে? দেখ দেখ শ্যামনগর আসিছে, শ্যামনগরে আসিছে, শ্যামনগর ডাক আসিছে। ডাক ডাক শ্যামনগরে আসিছে। সখাসনে বন হতে শ্যামনগর আসিছে, ওই দিক সকাশনে মনে হতে শ্যামনগরে আসিছে। শ্যামনগর বন হতে আসিছে। আজ কথা শোনে শ্যামনগর বনে হতে আসিছে। এইদিকে আপনাদের প্রিয় মানুষ যদি অনেক বেলাতে আসে আপনারা কি করেন? এরকম করে তাকান। যুবতীরা কি করছে? ওগো যুবতী ও মতি উন্নত চায়, আজ যুবতী মতে উন্নত চাও। যুবতী ও মতি উন্নত ও চায়। দাদা যুবতী উন্মতি উন্নত এই যে, চায়। এই যে, মুখ তুলে চাইছি, যেন মুখে তুলে চাইছে। হ্যাঁ, মুখ তুলে চাইছি। ও যেন মুখ তুলে চাইছে। বন হতে আসছে বলে মুখ তুলে চাইছে। আজ মনে হতে আসছে বলে মুখে তুলে চাইছে। আপনার প্রিয় মানুষকে সারাদিন যদি না দেখেন, হঠাৎ দেখেন, আপনার কি হবে? ওগো বীরস বয়ান সরস হলো, বীর সময়ান সরস হলো। বীরস বয়ান সরস হলো। আজ বিরত বয়ান সরস হলো। সরস হলো রে, সরস হলো রে। হ্যাঁ, সরস হলো রে। দেখো দেখো সরস হলো রে। যে বীরস বয়ান সরস হলো রে। ওই দেখো বীর সময়ান সরস হলো রে। বীরস বয়ান সরস হলো ও রে। যেন বিরত বয়ান সরস হলো রে। আসছে কি করে বুঝলাম জানিস? ওগো মুরলি খুরলি শুনিতে পাই, ওই দেখো মুরলি খুরলি শুনিতে পাই। মুরলি খুরলি শুনিতে পাই। আজ মুরলি মুরলি শুনিতে পাই। বলে অকুল আনন্দে আকুল রায়, আজ অতুল আনন্দে আকুল রায়। অতুল আনন্দে আকুল ও রায়। যারে অতুল আনন্দে রাতুল পায়। দেখিবারে সবে সখিনিয়া, আজ দেখিবারে সব সুখে নেয়া। দেরি করিস না, রতন আসনে বসিলা সবে, রতন আসনে বসিল সবে। রতন আসনে বসিলা সবে। আজ রতনায়াসন বসিল সবে। ও যে শেখর বসায়ে সাবয়ে তবে, শেখর বসাই শাওন সবে। আনন্দ আর ধরে না, আনন্দ ধরিল। ও যে আনন্দ আর ও ধরে না। নানায়ান দয়ার ধরে ও না। যে প্রাণ গোবিন্দে সেবা হবে আনন্দ আর ধরে না। প্রাণ গোবিন্দের শস্য শুনি আনন্দ ধরিল। প্রাণ গোবিন্দে সেবা হবে হরি 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 আজ বলে। প্রাণ গোবিন্দের সেবা হবে। হরি 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 বলে। প্রাণ গোবিন্দের সেবা আজ হবে। হরি 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 বলে। প্রাণ গোবিন্দের সেবা হবে। হরি 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 বলে। প্রাণ গোবিন্দের সেবা হবে। হরি 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 বলে। প্রাণ গোবিন্দের সেবা হবে। ভাইরা, দেখতে পেলে পুরো ধরে দেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরনে। আরতি করে নন্দরানে। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরনে। গোপাল মুখ হরি রে। আরতি করে
দ্বীপে হাতে লইয়ে আরতি করে নন্দরণে দ্বীপে হাতে লইয়ে আরতি করে নন্দরণে গোপাল মুখ হেরি হেরি 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 আরতি করে নন্দরণে গোপাল মুখ হরি রে আরতি করে নন্দরণে রাধা গোবিন্দকে এখানে রাখলাম তুমি আনন্দ নবঘন সে পরবর্তী কীর্তনী আর কীর্তন গান শুনুন রূপ গান তুমি আনন্দ নবঘন